তারা কীভাবে এখনও দলে চান্স পায় আমি রেসাত আজিম আমি জানি না। তো যাই হোক, আমি এখন প্রশ্ন করব শান্তকে। শান্ত, আপনি দলে কিভাবে চান্স পান? এই বাংলাদেশ টি-20 বিশ্বকাপে আপনি কিভাবে চান্স পান? রেসাত আজিম ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি চান্স পাই ক্যাপ্টেন কোঠায়, বুঝছেন? এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমাকে বোর্ড থেকে ক্যাপ্টেন্সি দিয়েছে, বোর্ড বুঝবে। যতদিন ক্যাপ্টেন্সি বানাতে আছে ততদিন আমি খেলবো। শান্ত ভাই, আপনার কাজটা কি? দলে আপনার কি কাজ? আপনি যে ব্যাটার, আপনি তো বোলিংও করেন না যে না আপনি বোলিং হিসেবে আপনি খেলবেন। আসলে আপনি তো ব্যাট তো রানও পান না। আপনার কি কাজ এই দলে? ভাই আমার কাজ আপনি দেখেন না, আমি অধিনায়কত্ব করি, এটাই আমার কাজ। রান করা এটা আমার বিষয় না। আমি অধিনায়কত্ব করবো, এটাই আমার বড় বিষয়। রান করবো না ভাই, আমি তো অধিনায়ক, আমি তো নেতা। আমি নেতা হয়তো এত কষ্ট কেন করব? আচ্ছা 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 আচ্ছা, আমার ভুল হয়েছে শান্ত ভাই, আপনি তো নেতা, ভুলে গেছিলাম। যাই হোক, এখন আসি লিটন দাস, আপনার কাজটা কি এই দলে? আমি তো বুঝি না। আপনার যে কটা আমি ম্যাচ দেখেছি এ পর্যন্ত, আপনি 0-2 ডাব্বা ডাক এছাড়া আপনি রান করতে পারেন না, এর মধ্যে আপনি আউট হয়ে যান। আপনার এত দ্রুত আউট হয় কেন? রেসাত আজিম ভাই, আপনি প্রশ্নটা বেশি করেন। আমার কাজ কিটা, আমার তো কোর্স আমাকে বলে দেয়। আমি আমার কোর্সের দিক নির্দেশনা অনুযায়ী আমি খেলি। এই যে 0 ডাব্বা ডট এগুলো আমার বিষয় না। কোর্স আমাকে খেলতে বলে, তুমি এই বলে এই শট খেলবা, আমি ওটা খেলি। যদি আমি আউট হয়ে যাই তাহলে ওটা আমার কোর্সের দোষ, কারণ কোর্স আমাকে এইটা খেলতে বলছে, সে আমাকে ভালোভাবে শিখিতে পারে না। এই দোষ আমাকে দেবেন না, কারণ আমি ক্রিকেটের মনালিসা, আপনারা সবাই জানেন। আমি একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান বাংলাদেশের মধ্যে। এই যে ডট শূন্য, এটা আমার কোর্সের বিষয়টা, আমার কোর্সকে জিজ্ঞেস করবেন, আমাকে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলেই গেছিলাম যে আমাদের একজন কোর্স আছে। যাই হোক, কোর্সের কাছে একটু পরে আসি, তার আগে আসি আমি সৌম্য সরকারের কাছে। সৌম্য সরকার, আপনি যে বাংলাদেশ জাতীয় দলে আছেন, কী হিসাবে আছেন? আপনার কাজটা কি? রিয়াসিদ আজিম ভাই, আপনি একটা বোকার মতো প্রশ্ন করলেন ভাই। এই যে হার্ড হিটার একটা ব্যাটসম্যান দরকার, যে খেলতে পারে ওপেনিংয়ে, যে মিডল অর্ডারে, যে লোয়ার অর্ডারে, আর বোলিং হিসেবে আমি কিন্তু আছি। আমি অলরাউন্ডার হিসেবে খেলি। আমি ধুমসে 6 মারতে পারি, মাঝে মাঝে আবার আমি আউটও হয়ে যেতে পারি। সম্ভব, আমি আপনার যতগুলো খেলা দেখেছি এই পর্যন্ত, এই 2-1 বছরের মধ্যে, আপনি তো ফ্লপে আছেন। প্রত্যেকটা ম্যাচে আপনি 0 ডাব্বা ডট এইগুলো খেলতেছেন। এর সমস্যাটা কি আপনার? তো আপনার কি এই জন্য কি দলে নেওয়া হয়েছে? আপনি 0 করবেন, ডট করবেন, আর এতগুলো আপনারা বেতন নেবেন? বেশি কথা আপনি বলবেন না। আমাকে টিম ম্যানেজমেন্ট আমাকে দলে নিয়েছে, আমার কোর্স আমাকে দলে নিয়েছে, কোর্স আমাকে পছন্দ করে। আপনার সমস্যা হলে আপনি কোর্সকে আপনি প্রশ্ন করেন, আমাকে না। আমি কোর্সের একান্ত বাধ্যগত ছাত্র, কোর্স আমাকে পছন্দ করে, সে আমাকে নিয়েছে। আমি খারাপ খেলি ভালো খেলি এটা একান্ত আমার ব্যাপার এবং কোর্সের ব্যাপার। আপনি প্রশ্ন কোর্সে করেন, আমাকে না। আচ্ছা, এখন আমি কোর্সকে একটু প্রশ্ন করি। এই যে আপনি যে আপনার 3 যে সৈন্য নিলেন, লিটন, সৌম্য, শান্ত, এরা তো দিনের পর দিন হতাশ করে যাচ্ছে। আসলে কি দেখে আপনাদেরকে নিচ্ছেন এবং আপনাদেরকে কি শিক্ষা দিয়েছেন? দিনের পর দিন এরা ডট শূন্য ডট শূন্য ডট শূন্য এগুলো খেলতে আছে। আসলে এই যে এতগুলো টাকা যে কাড়ি কাড়ি ডলার ডলার আপনি যে বেতন নেন, সেই হিসেবে আপনার সাগরদেরকে আপনি কী শিক্ষা দিচ্ছেন বলেন? প্রত্যেকটা ম্যাচের আহারে এটা কি হওয়া উচিত? আপনি আমাকে একটু বলেন। আপনি পারিশ্রমিক নিচ্ছেন, সেই টাকা আপনি কি বেনিফিট দিচ্ছেন? রেসাত আজিম, তুমি একটু বেশি কথা বলো। আরে ভাই, আমি তো সবাই শিখাই, ওরা মাঠে খেলতে পারে না, এদেশ কি আমার? আর এই প্রশ্ন তুমি আমাকে করবে না, আমাকে নিয়োগ দিয়েছে বোর্ড, পাপন সাপ। তুমি এই প্রশ্ন তুমি পাপন সাপকে জিজ্ঞেস করো যে শান্ত, সৌম্য, লিটন এরা কেন খেলতে পারে না। আমি কি অযোগ্য কোচ নাকি? আমি যোগ্য কোচ। আমি ওদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছি, সেই সহজ বাল্যকাল থেকে ওদেরকে খেলা শিখাইতে শিখাইতে এই পর্যন্ত নিয়ে আসছি, এখন ওরা বিশ্বকাপ খেলে। এটা কি চারটেখানি কথা? তুমি অতিরিক্ত কথা বলবো না। তোমার যদি কেউ না কিছু জানতে হয় তাহলে তুমি পাপনকে জিগাও। পাপন তোমাদের যে বোর্ডের সভাপতি, তাকে তুমি জিগাও। আমাকে নিয়োগ দিয়েছে পাপন, আমার কাছে বাড়তি কোনো প্রশ্ন করবে না। আচ্ছা পাপন ভাই, শান্তকে প্রশ্ন করলাম, ও খেলে ক্যাপ্টেন কোঠায়। লিটনকে প্রশ্ন করলাম, ও খেলে ক্লাসিক্যাল কোঠায়। তারপর সৌম্যকে প্রশ্ন করলাম, ও খেলে আমাদের যে কোর্সের বাধ্যগত ছাত্র হিসেবে ওই কোঠায়। আসলে আমি প্রত্যেকের প্রশ্ন করছি, সবাই কোর্সকে দেখাই দেয় যে কোর্স জানে আমাদের ভালো খারাপ মন্দ সব কিছু। এবং আমি যখন কোর্সকে প্রশ্ন করলাম, সেই কোর্স বলে আমাকে প্রশ্ন না, তুমি প্রশ্ন করবা আমাদের বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনকে, কারণ সে আমাকে নিয়োগ দিয়েছে। আসলে পাপন ভাই, আমাদের সমস্যা কি? আমরা তো খারাপ কেন খেলি একটু বলুন তো আমাকে। আপনি তো বেতন তো কাউকে কম দিচ্ছেন না, শান্তকেও কম দিচ্ছেন না, লিটনকেও কম দিচ্ছেন না, সৌম্যকেও আপনি তো বেতন তো কম দিচ্ছেন না। আপনি ওদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, তারপরে কেন হচ্ছে না একটু আমাকে একটু বলেন, আমরা কবে পারবো? রেসাত আজিম, তুমি একটু উত্তেজিত বেশি হও। তোমার এই উত্তেজিতের কারণে তোমার হয়তো বা টিভি চ্যানেলে তোমার চাকরি নেই।
যাই হোক, তোমার এই চাকরি নিয়ে আমি খোটা দেবো না। এখন কথা হলো রিয়াসাত আজিম, তোমার আসলে বোঝা উচিত আমাদের এগুলো চলে শিক্ষা সফর। পোলাপান হারবে, জিতবে, শিখবে। এই শিক্ষা কার্যক্রমটা শেষ হওয়ার পর আমরা খেলবো। তোমাকে কিন্তু রিয়াসাত আজিম মনে রাখতে হবে, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, নট প্রেজেন্ট বিশ্বকাপ। আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ।